তোর এই মার কি হবে রে? তোকে কে মারলো রে? আরে তোর এখনো তো আমি বিয়েই দিলাম না রে। এই তুই কেন কাঁদছিস রে? আমার ছেলে মরেছে আর তুই কাঁদছিস কেন রে? টাকরানি রেখেছেন, কিন্তু আপনার ছেলে আমাকে এই বাড়িতে, বাবু এটা তো আপনার ছেলে ছিল, কিন্তু আমার তো এটা জিন্দেগি ছিল বাবু। রে বাবু আপনি তো আমাকে এই বাড়িতে কাম করার জন্য রেখেছিলেন, কিন্তু আপনার ছেলে আমাকে রাত্রিবেলায় কাম করতে দিত না, করতো হাত পা টিপে দিত, আমার মাথায় তেল দিয়ে দিত, আমার বিরাজ করিয়ে দিত, সোয়াগ করতো, আমার কত ভালো লাগতো, আরো কত কি করতো, আমার বলতে লজ্জা করে। এটা আমার জিন্দেগি না তো কি? এই বেটিলো, তার মানে তুই আমার ছেলের সাথে রাতে ঘুমাতি? তুই তো জানু, জানু উঠো, জানু রাত হয়ে এলো, উঠো জানু, আমাকে কুতু কুতু দিবে। আরে সালি, এ কি মেয়ে রে? আমার সাথেও শুতো, আমার বাড়িতে রোম্যান্স করতো রে। হ্যাঁ, তার মানে আমিও কাম করেছি, আমার ছেলেও কাম করেছে। এই 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 এই, কি মারলো গো? আমি তো এটা বুঝতে পারছি না, আমার ছেলের গায়ে হাত তোলার মতো হিম্মত কার হলো? তুমি তুমি নামেই কালিয়া মস্তান, তুমি কামে কোনো কিছু করতে পারো না। তুমি এখনো পর্যন্ত আমার ছেলের আসামিকে তুমি এখনো মারতে পারলে না। যতক্ষণ না তুমি আমার ছেলের আসামিকে না মারতে পারবে, তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছে শুবে না। তুই এটা কি বলছিস? তুই ব্যথা করে, আর তুই এরকম কথা বললে আমি মাথা ব্যথা করে মরে যাবো তো। আমি অত কিছু জানি না। তুমি যদি সত্যিকারী কালিয়া মস্তান হও, আমার ছেলের খুনিকে বের করে আনবে। আমার ছেলেকে মেরেছে, অমনি ভাবে আমার ছেলের খুনিকে তুমি মারবে। যতদিন না তুমি মারতে পারবে, তুমি আমাকে মুখ দেখাবে না, এই বাড়িতে ঢুকবে না। এই তোরা সব কোথায় মরে গেছিলি রে? তোরা থাকতে আমার ছেলেকে কে মেরে? তোদেরকে আমি এমনি এমনি টাকা পয়সা দিয়ে রেখেছি নাকি? তোদের পেছনে আমার কত টাকা খরচা হয় জানিস? তোদেরকে এত খাইয়ে দেয় আমার কি লাভ হলো? তোদের এত বডি করিয়ে আমার কি লাভ হলো? তোরা আমার ছেলেটাকেই আগলাতে পারলি? সাহেব, আপনারই ছেলে আমাদেরকে সাথে নিয়ে যায়নি। ও বললো নাকি আমার একটা পার্সোনাল কাম আছে, তোদেরকে আসতে হবে না, আমি 5 মিনিট কামটা করে চল। আমি অত কিছু জানি না। আপনার ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিল, সেই মেয়েটা নাকি তাকে হোটেলে ডেকেছিল, তার জন্য আমাদেরকে হোটেলের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আসে না যখন, তখন আমরা হোটেলে গিয়ে চেক করি আপনার ছেলে হোটেলে ছিল না। কি কি হোটেলে ছিল না মানে? তুই তো বললি এক্ষুনি হোটেলে গিয়েছিল 5 মিনিট পর আসবো বলে, আবার হোটেলে ছিল না মানে? হ্যাঁ ছিল, ওই জানলা দিয়ে আপনার ছেলে আর ওই মেয়েটা পালিয়ে গিয়েছিল। তারপর কি হয়েছিল আপনার ছেলের সাথে আমরা কিছু বলতে পারবো না। তারপর আপনার ছেলেকে খুঁজতে খুঁজতে আমরা ওই পাশের গ্রামে চলে যাই। ওখানে গিয়ে জানতে পারি আপনার ছেলে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে করতে